আমার মা হচ্ছে প্রচণ্ড সোশ্যালি অ্যাক্টিভ একজন মানুষ, যিনি কিনা ফেসবুকে যে কোনো রান্না বা স্কিন কেয়ারের ভিডিও দেখলে সেটা ট্রাই করবে। আজকেও সেরকমই একটা স্কিন কেয়ার ট্রাই করছিল, যেটাতে বলা হয়েছে এরকম কোরিয়ানদের মতো স্কিনে গ্লো চলে আসবে শুধুমাত্র এই স্কিন কেয়ারের প্যাকটা ইউজ করলে। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কী প্যাক বানিয়ে ইউজ করছি আর এরকম ধরনের ফেসবুকের ভিডিওর প্যাকগুলো কতটা কার্যকারী হয়। কারণ আমার মা ফেসবুকে ভিডিওতে দেখে সবসময় বাড়িতে এইটা ওটা স্কিন কেয়ার করতে থাকে, তাই আমি ভেবে বসেছিলাম যে আজকে আমি নিজে দেখবো যে কতটা কার্যকরী হয়। মা সব কিছু এখানে জোগাড় করে নিয়ে এসেছে। ভিডিওতে যেগুলো উপকরণ বলা হয়েছে সবগুলো আমাদের ঘরেই নর্মাল বেসিক আইটেমই ছিল। সব ফার্স্টে নিয়ে নিয়েছে একটা কলাটাকে মিডিল থেকে কেটে নিয়েছে। এখন তার মধ্যে দিচ্ছে হচ্ছে কফি। তোমরা যে কোনো কফি ইউজ করতে পারো, আমাদের ঘরে নেসক্যাফের কফি খাই আমরা, তো সেটা ইউজ করেছে। কফিটাকে খুব ভালো করে কলার বডিতে লাগিয়ে এখন এটাকে 5 মিনিটের মতো এইভাবেই ছেড়ে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, কলাটাকে বের করে নিল। এখন ভিডিওতে বলা হয়েছিল যে চামচের সাহায্যে কলাটাকে খুব ভালো স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। চামচ দিয়ে কিছুই হচ্ছিল না, পরে মা হাত দিয়ে বানিয়েছে পেস্ট। তারপর এতে অ্যাড হচ্ছে এখন বেসন। তোমরা শুধু ফেসে ইউজ করলে সেই পরিমাণেই সব কিছু নেবে, আমার মা শুধুই ফেসে ইউজ করবে। তারপরে অ্যাড করা হয়েছিল আরেকটু কফি এবং তার সাথে কিছুটা পরিমাণ মধু। তারপরে সবার লাস্টে ইউজ হচ্ছে এখানে লেবুর রস। প্রত্যেকটা উপকরণই কিন্তু খুবই ভালো, মানে আমাদের স্কিনের জন্য খুবই কার্যকারী। সব কিছু নিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তোমরা যদি ফেসের বাইরে নেক এরিয়াতে বা হাতে ইউজ করো তাহলে প্রত্যেকটা জিনিসের পরিমাণটা একটু বেশি নেবে, বা চেষ্টা করবে টেক্সচারটা যেন খুব লিকুইডও না হয় খুব ড্রাইও না হয়, ঠিক এমনটা হয়। খুব বাজে একটা স্মেল আসছিল তখন, তো আমি ভালোভাবে মিক্স করে মাকে দিলাম। এখন মা ইউজ করবে। আমার মার স্কিন প্রবলেম বলতে সেরকম কোনো সমস্যা নেই, মানে পিম্পল, র্যাশ, ড্রাইনেস এগুলোর কোনো সমস্যা নেই। শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে মা যেহেতু একটা বয়স হয়ে গেছে, মার স্কিনে ব্ল্যাক স্পটের প্রবলেমটা এখন দেখা যায়। আর আমার মার এটাই দুশ্চিন্তা যে এটা সময়ের সাথে সাথে আরও অনেক বাড়বে। কিন্তু আমি মাকে কোনোভাবে বোঝাতে পারি না যে তুমি যত স্কিন কেয়ার করো না কেন, এটা স্কিনে একবার হয়ে গেলে একদমই এটাকে উড়িয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না। কিন্তু হ্যাঁ, ভালোভাবে স্কিন কেয়ার মেনটেন করে করলে এটা আর বাড়বে না, যতটা হয়েছে ততটাই থাকবে। তো প্যাকের টেক্সচারটা যেহেতু একটু অন্যরকম ছিল, মা ইউজ করতে পারছিল না, তাই আমি মাকে একটু হেল্প করলাম। পুরো ফেসে মাকে এটা খুব ভালো করে অ্যাপ্লাই করে দিলাম। দেখো মাকে কি অদ্ভুত লাগছে দেখতে। যাই হোক, প্যাকটা ইউজ করে এখন নর্মাল অন্য প্যাক যেরকম সময় ধরে রাখে 15 থেকে 20 মিনিট, সেরকমই রাখতে হবে। আর আমার মার ওপরে এত হাসি পাচ্ছিল যে মা তুমি যে আশাতে করছো যে প্যাকটা ইউজ করলে একদম কোরিয়ানদের মতো গ্লো আসবে, সেটা কোনোভাবেই সম্ভব না। 15 থেকে 20 মিনিটের মতো মা এটা ফেসেই রেখেছিল। আর এরকম ধরনের প্যাক তো ড্রাই হওয়ার কোনো ব্যাপার নেই, তাই আমরা নর্মাল ফেস প্যাক যেভাবে রিমুভ করি, ফার্স্টে ফেসটাকে খুব ভালো করে ম্যাসেজ করে সেভাবেই মা রিমুভ করবে এখন। আর আমার সাথে সাথে কিন্তু মারও নিজের প্রতি প্রচণ্ড হাসি পাচ্ছিল, কারণ মা বুঝতে পারছে মনে মনে যে আমি যেই আশাতে এটা করলাম সেটা তো হলোই না। এখন নর্মাল ওয়াটার দিয়ে মা এটাকে ওয়াশ করে নেবে। আর আমি তো জাস্ট ওয়েট করছিলাম কখন মা ফেসটাকে ওয়াশ করে আসবে। আর আমি মার ওপর প্রচণ্ডভাবে হাসবো, বাট মার এটা ওয়াশ করতে অনেক সময় লেগেছে। এত বাজে একটা প্যাকের টেক্সচার ছিল, কোনোভাবে ফেস থেকে ক্লিন হচ্ছিল না। মা দেখো ওয়াশ করে চলে এসেছে, আর মার হেয়ার থেকে শুরু করে ফেসের চারিদিকে এখনো প্যাক লেগে আছে, কোনোভাবে এটা ক্লিন হচ্ছিল না ভালো করে। আমি তো শুধু মাকে বলছিলাম যে কি তোমার কোরিয়ান টাইপের স্কিনে গ্লো আসলো, আর মা তো কোনোভাবে এটা স্বীকার করবে না যে মা ভুল করেছে। মা শুধু বলছে না, কোনো প্যাকেই তো একবার এটা সম্ভব না, 2-3 বার করলে ঠিকই গ্লো চলে আসবে, ঠিকই আমার দাগটা সরে যাবে। দেখি তোমার গ্লাস ফিনিশ কোরিয়ান স্কিন। ও মা, এইসব প্যাকেও কিন্তু রেজাল্ট পাওয়া যায়, কিন্তু ওরা যেভাবে যতটা দেখায় ততটা পাওয়া যায় না। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।